শসা আনেন না? হ্যাঁ, দেশি শসা। দেশি শসা লালচে লালচে আনি না। ওইটা এখন ভাঙতেছে না, ওইটা ঈদের মতো দাম পাইব, এই জন্য কচিগুলো আমরা জানি না। শসা আনলে অল্পতেই লালচে লালচে হয়। ভাই কি প্রতিদিন এই জায়গাতেই থাকেন? তাহলে তো আপনাকে খুব সকালে ওঠা লাগে, তাই না? রাত্রে না হলে তো কারণ বাজারে মাল পাবেন না। মাল পাওয়া যায় কিন্তু ভালো মন্দ আছে না, মানে খুব সকালে ভোরে ভালো পাওয়া যায়। রাইতের 12টার সময় যারা কিনে তারা কিনে গুলশান বনানির। আচ্ছা আচ্ছা, মানে ওখানেও আড়ত আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না, আমি কারণ বাজারের কাঁচা বাজারটা দেখেছি, তো ওখানে সারা বাংলাদেশ থেকেই কাঁচা সবজি আসে সেখানে। তো ওখানে কি আপনার এখানেও গুলশানের দিকেও আসে, মানে এরকম কাঁচা বাজার আছে? না, ওইখান থেকে ঢাকা শহরে 3টা বাজার। আচ্ছা, একটা আছে মিরপুর, একটা কারণ বাজার, আর একটা হলো যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি সবচাইতে বড়। যাত্রাবাড়িটা বড়, কিন্তু বেস্ট হলো কারণ বাজারটা হলো মিডল পয়েন্ট। কারণ বাজারে সব কিছু জিনিস পাওয়া যায়। আচ্ছা আচ্ছা এখানে হলো গুলশান বনানির পার্টিগুলো পাওয়া যায়, দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা, মানে অন্য জায়গায় যা কিছু পাওয়া যাবে না, মানে কারণ বাজার পাওয়া যাবে, বুঝতে পারছি। এই জন্য বেশিরভাগই আপনার নদীর মাছ হোক, যে কোনো ভালো মন্দ সব বেশিরভাগই ভালো ভালো জিনিস জানে যে এখানে আনলে ভালো দাম পাওয়া ভালো দাম পাওয়া যায়, রাইট রাইট। আমার রাজশাহীতে। যে যতই মাছ মাংস খাক না কেন, আসলে সবজি না খাইলে কিন্তু চলা মুশকিল। একটা মানুষ সুস্থ থাকতে পারবে না সবজি ছাড়া। খুবই অসাধারণ তাজা তাজা সবজি। এখানে বেশ কিছু ধরনের সবজি রয়েছে, তার মধ্যে এখানে পটল রয়েছে, তারপরে এখানে কুমড়া রয়েছে, ঢেঁড়স রয়েছে, ভেন্ডি রয়েছে। আচ্ছা ভাই, আমটাকেও কি সবজি হিসাবেই নাকি? আচ্ছা আচ্ছা, মানে ওই সবজি হিসাবেই যেভাবে খায় আর কি, বুঝতে পারছি। তো অনেক সবজির সমারোহ, খুবই অসাধারণ এই সবজির বিক্রেতা ভাই অনেক কিছুই সবজি এখানে রেখেছে, যেটা মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করছে। তো সুন্দর সুন্দর এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসছি, তো আপনারা সাথেই থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।